সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে রমনা পার্কের মধ্যে এবং পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন, পবিত্র ঈদুল ফিতরের দুদিন চলছে এবং আমরা রমনা পার্কের বিভিন্ন দৃশ্য ধারণ করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে শিশু বাচ্চাদের নিয়ে তার বাবা মারা এবং তাদের অভিভাবকরা এখানে এসেছেন। আমি দেখতে পাচ্ছি যে এইভাবেই তারা আনন্দ উপভোগ করছেন। বিশেষ করে ঈদের পরবর্তীতে এই আনন্দ আসলে তারা কিছুক্ষণ বা নিজেদের মধ্যে কিছুটা পরিবর্তনের জন্য বাচ্চাদের এখানে আনেন এবং তেমনই আমরা দেখতে পাচ্ছি আজকে এই রমনা পার্কটি। এই রমনা পার্ক আসলে বিভিন্ন বয়সের মানুষেরা আজকে এখানে আসছেন, তারা ভিড় জমিয়েছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন। মূলত রমনা পার্কটি বেশ বড় এলাকা, আর সে কারণে এখানে প্রচুর লোকজনের সমাগম হয়, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আজকে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি রমনা পার্কে মানুষের ঢল, মানুষের ভিড় এবং প্রত্যেক বয়সের মানুষেরা এখানে আছেন। বাচ্চারা ছুটাফুটা করছে, খেলাধুলো করছে, তারা ফানুস উড়াচ্ছে। সত্যি একটি অপূর্ব দৃশ্য, একটি আনন্দ। এটি আসলে না দেখলেই নয়। মানুষের রাজধানী ঢাকায় বেড়ানোর জায়গাও খুব কম, তাই এই রমনা পার্কেই মানুষের ভিড় বেশি আমরা দেখতে পাচ্ছি। কি নাম আপনার বলেন? রকনুজ্জামান। রকনুজ্জামান, জি জি। আপনি কার সঙ্গে এসেছেন আজকে বেড়াইতে? আমার দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে আসছি। তাই? জি। তা আপনি কতক্ষণ আগে এসেছেন? এখানে আসছি আমরা 4টার দিকে। তা ঈদের পরে আজ দ্বিতীয় দিন। জি তো এই রমনা পার্কে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের ভিড়। জি প্রত্যেকেই এখানে আনন্দের জন্য আসেন। জি জি। তা আজকে আপনার অভিমত কি? আপনার আনন্দ কেমন এই লাগলো? আনন্দটা সত্যিকারে খুব ভালো লাগছে। হুম। পরিবারকে নিয়ে আসছি, এটা আসলেই ভাষায় প্রকাশ করা যাবে না, এই আনন্দের কোনো শেষ নেই। আপনার বাবু দুটো কই? আপু কয়টা? আছে। হ্যাঁ। দাঁড়াও। আমরা দেখতে পাচ্ছি একজন বাবা, তার দুই ছেলে এবং পরিবার নিয়ে রমনা পার্কে বেড়াইতে এসেছেন ঈদের পরে। তা কেমন ঈদ বাবার সাথে ঘুরে বেড়াতে কেমন লাগছে? ভালো। খুব ভালো। কি নাম তোমার? আবিদাল হাসান। তাই? আর তুমি? তাই? ঈদ মোবারক তোমাদের দুজনকে। ঈদ মোবারক, ঈদ মোবারক। ওকে, আমাকেও ঈদ মোবারক ওরা জানালো। শুধু দর্শক, সত্যি আসলে বাচ্চাদেরই এটা ঘোরার জায়গা, ভ্রমণের জায়গা। সেই বাবা উত্তম কাজটি করেছেন, তার সন্তানকে নিয়ে এখানে ঘুরতে এসেছেন। আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম এবং আমি দেখে যাচ্ছি। শুধু দর্শক, এইগুলো ইউটিউব চ্যানেল এই 11টি আছে এখানে, দেখবেন। শুধু দর্শক, আমি দেখতে পাচ্ছি এভাবে এই আনন্দ প্রত্যেকেই এখানে করছেন এবং ঘুরছেন। এই আনন্দের যেন শেষ নাই। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও করছেন? জি, আপনি কি বেড়াতে আসছেন এখানে ঘুরতে? ঘুরতে আসছি। তা আসেন এখানে, আপনার একটু কথা নেই। জি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্বাস আলী শরীফ। তা এই যে আজকে ঈদুল ফিতরের পরে দ্বিতীয় দিন, আমরা দ্বিতীয় দিনে রমনা পার্কে এসে দেখলাম হাজার হাজার মানুষ এখানে
বিশেষ করে শিশু বাচ্চাদের নিয়ে বেশি এসেছেন এবং সব বয়সের মানুষেরা আছে। আপনি ঘুরে দেখলেন, তা আপনার আজকে এখানে এসে কেমন মনে হচ্ছে আপনার নিজেকে? অসাধারণ। অসাধারণ, চমৎকার চমৎকার। আমরা শুনলাম আসলে প্রত্যেক বয়সের মানুষেরা এখানে এসেছেন এবং প্রত্যেকেরই এখানে সুন্দর লাগে, ভালো লাগে, মনটা সকলের জন্য উন্মুক্ত, উন্মুক্ত। পরিবেশ অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর। ঠিক আছে, আপনাকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। এখানে এই 11টি ইউটিউব চ্যানেল আছে, এখানটা সার্চ করলে হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। যেমন এখানে তারা নিউজ, এক্সপ্রেস, বিডি, টিএনবি, হ্যাঁ, আবার SSJR পাবেন, আবার এইগুলোতে পাবেন, অনেকগুলো তো এগুলো জায়গায়। আরে পিসটা দিয়ে করবা তখন তারপর তোর ভিডিও পাশে দেবো। আমি যে টাইমে বন্ধ আমি গেলাম শুধু দর্শক মণ্ডলী, আজ আমরা এসেছিলাম রমনা পার্কে এবং রমনা পার্ক এসে আমরা দেখতে পেলাম হাজার হাজার দর্শনার্থী এখানে এসেছেন। তারা ঘুরছেন, আনন্দ করছেন এবং বিভিন্ন রকমভাবে তারা তাদের আনন্দ উপভোগ করছেন। আমি সেটাই ধারণ করলাম আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান। আজ আমরা এখানে শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। ঠিক এভাবে শিশুদেরকে নিয়ে তারা বসে বসে জটলা বেঁধে আছেন, আনন্দ উপভোগ করছেন, এভাবে আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। এবং বাচ্চাদেরকে বাতাস দিচ্ছেন এই গরমের মধ্যে। আসলে বাচ্চারা এখানে এসে ছুটাছুটি করে, খেলাধুলো করে, যে কারণে তাদের গা ঘেমে যায়। তাদের বাতাস দিচ্ছে তাদেরই স্বজনেরা, তাদের মায়েরা। আমি দেখতে পেলাম তেমনই একটি দৃশ্য আমি ধারণ করলাম। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি মানুষ এখনও আসছে, আবার অনেকে ফিরছেন, অনেকে আসছেন। অনেক ধরনের খেলনাও এখানে বিক্রি হচ্ছে, শিশু বাচ্চারাও আছেন আমরা দেখতে পাচ্ছি।